কিন্তু আপনি যে বলতেছেন দল থেকে বহিষ্কার করলেন না, তার ট্রায়াল হবে অ্যাজ এ ক্রিমিনাল। ছাত্রদল কেমন করছে এখন রাজনীতি, সেটা কতটা আপনার কাছে মনে হচ্ছে যে সামনে স্টুডেন্টদের মনের ভিতর সে যেতে পারবে কিনা? ধন্যবাদ আপনাকে। আর আমার ছোট ভাই তুল্য, অবশ্যই আমার সহযোগী আলোচক, তার এখানে আসার পর তার স্মাইলিং ফেস, তার ফেসটা একটু কালো হইলেও খুব অ্যাট্রাকটিভ এবং একজন সুদর্শন পুরুষ। ছাত্র দলের দায়িত্বে আছে, ভবিষ্যতে ছাত্র দলের সবচেয়ে বড় আসনটা হোক তার জন্যে কামনা করি। এটা তার মতো লোকের দরকার বা যোগ্য মনে হয়েছে আমাকে অ্যাট এ গ্ল্যান্স। এনিওয়ে, যে বিষয়টা আমরা ছিলাম, এক্ষেত্রে আমি বলতে পারি যে আপনার মুখে ফুল চন্দন পড়ুক। যেটা বলতেছিলাম, আপনি যেটা বললেন আর কি, শুনেন, এটা আপনি ভবিষ্যতের কথা বললেন। একটা কথা আছে যে আপনি যত বড় বিজ্ঞানী, দার্শনিক, যত বড় ওলামায়ে কেরাম হন কিংবা মহাপণ্ডিত হন, কিন্তু পরবর্তী মুহূর্তে আপনার জীবনের জন্য কি আসতেছে আপনি তা জানেন না। কাজে আমি ওইভাবে বলতে পারবো না যে আগামীতে এই ছাত্র দল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাদের অবস্থানটা কি হবে। এখন আপনি আপাত দৃষ্টিতে যদি দেখেন, আমরা সাধারণত দেখে আসছি, মানে ক্ষমতাসীন দল, সে ফর এক্সাম্পল এখন যদি কোথাও বাই ইলেকশন হয়, যেই সিটটা দেখা গেল বিএনপির না বাট অন্য দলের আছে, সেখানে সমূহ সম্ভাবনা থাকবে ক্ষমতাসীন দলেরই পাশ করার, কারণ এটা একটা জোয়ার ওঠে আর অন্য চ্যাপ্টারে যাচ্ছি না। তো সেক্ষেত্রে আপনি মনে করেন যে বিশ্ববিদ্যালয়ে আবার নির্বাচন হবে সামনে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের নেতৃত্বে চলতেছে বলতে গেলে, যেহেতু তারা এবং গত চারটা না পাঁচটা বিশ্ববিদ্যালয়ে তারা মোটামুটি জয়লাভ করছে, তাদের পারফরমেন্সটা কি হয় এটা একটা বিষয়। তাদের পারফরমেন্সটা নগদে সবাই নেবে। আপনার কাছে কেমন মনে হচ্ছে তাদের? আপনি খেয়াল করেছেন? আমি এর আগে ছিল বাই রোটেশন ছাত্রলীগ এবং ছাত্র দল, এমপি কি বলে ছাত্র সংসদের। তো এই প্রথম বলা চলে যে 4-5টা বিশ্ববিদ্যালয়, এবং যে ধারণাটা দেওয়া হয়েছিল এদের সম্পর্কে, যে মহিলাদের পোশাক ইত্যাদি সম্পর্কে যে একটা কমন কথা বলা হয়, কিংবা তাদের কাছে নিরাপদ নয় বা তারা ওদেরকে ঘরে ঢুকায় রাখতে চায়, মানে সেই ধরনের যে অভিযোগগুলা, এই ধরনের অভিযোগ এখনো আসেনি, আমরা পাই না। তো সেক্ষেত্রে দেখা যাক তারা জাজমেন্ট নিবে, কারণ ছাত্রদল যে নির্বাচনটা করছে, তারা যারা পরাজিত হয়েছে তাদের প্যানেলটা তো মুভ করতেছে। কিন্তু যেমন ধরেন, মানে আমান যেটা বললেন খুবই গুরুত্বপূর্ণ কথা, যে আগে যে ধরেন ক্ষমতাসীন দলের যে ছাত্র সংগঠনের যে ভূমিকাগুলো ছিল, আর মানে জুলাই উত্তর, মানে এখন যে নতুন একটা রাজনৈতিক দল এলো, এদের ছাত্র সংগঠনকে একই আচরণ করছে কিনা আপনার কি মনে হয়, নাকি নতুন কোনো রাজনীতি আসছে, রাজনৈতিক সংস্কৃতি? না, আপনি যেটা প্রশ্নটা করছেন যে নতুন কোনো রাজনীতি, ন্যাচারালি আপনার নতুন রাজনীতি হয়েছে, রাজনৈতিক পরিবর্তনটা একটা আমাদের হয়েছে। কারণ আপনি 5ই আগস্ট যে পরিবর্তনটা হইল, সেই পরিবর্তনটা তো স্বাভাবিক পরিবর্তন না। যেহেতু স্বাভাবিক না, তো পরিবর্তন স্বাভাবিক নেই, এবং স্বাভাবিক না বললেই হয়তো বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতেছি যে আপনার এই ছাত্র সংসদগুলো যেভাবে তারা নিছে, এটা এই মুহূর্তের জোয়ার, যদি জোয়ার ধরি 5ই আগস্টের জোয়ারে যদি পাশ করে বলেন তাহলে এক কথা। এখন তাদের যে কন্টিনিউশন, এই একটা বছর যাচ্ছে, প্লাস আপনি যদি ওইভাবেও আসেন, এইগুলি বললে নির্বাচনের বিষয়টা এসে যায় যে এনসিপি যে 6টা আসন পেয়েছে এনসিপি, আর জামাত 68টা আসন পেয়েছে, তার সাথে নারী সংরক্ষিত নিবন্ধ 76টা। তো এখন এই একটা বছরে কিন্তু জাজমেন্ট নিবে, ছাত্রছাত্রীরা যেমন জাজমেন্ট নিবে, সমাজে কিন্তু যারা ভোট দিছে বা তারাও জাজমেন্ট নিবে। কারণ আমি একটা জিনিস লক্ষ্য করে দেখছি যে, আমি বললে হয়তো বলবেন যে আমরা জামাতের পক্ষে কথা বলতেছি, মানে জামাতের সম্পর্কে এই যে নারী বিদ্বেষী যে একটা আচরণ, সেটা কিছুটা চেঞ্জ হয়েছে। কেন সেটা বলি আপনাকে। আপনি বাংলাদেশে তো জামাত কখনোই ক্ষমতায় ছিল না, এ পর্যন্ত জামাত কখনো ক্ষমতায় ছিল না। এককভাবে তারা যে সরকার গঠন করছে, এই ঘটনা তো ঘটে নাই। তারা যেটুকু সুযোগ পেয়েছে, তারা অন্য দলের আশ্রয়ে পাইছে, সেটার ভিতরে তারাও আছে।
তাদেরকে মন্ত্রী পর্যন্ত বানাইছে। আবার আওয়ামী লীগ তাদেরকে নিয়ে আন্দোলনও করছে। সেই হিসাবে তাদেরকে সবার সাথে তার হয় জামাত ব্যবহার হয়েছে অথবা জামাতকে ব্যবহার করছে, আপনি যেভাবেই যান। সেক্ষেত্রে যেমন সেঞ্চুরির ধর্ষণের সেঞ্চুরি হয়েছে, তখন ক্ষমতায় ছিল কারা? গণতান্ত্রিক দল, মুক্তিযোদ্ধার চেতনার পক্ষের দল, যারা দাবি করে এবং দাবি করলে গ্রহণযোগ্য হয়। কিন্তু ধর্ষণের সেঞ্চুরি হয়েছে, তার মানে একটা বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি হওয়া মানে একই ব্যক্তি 100 জনের সাথে যাচ্ছে তাই করছে। তাহলে আপনি যদি এই চিত্রটা নেন এবং তারপরে ওনারা ক্ষমতাসীন, ওনারা এখন ভিপি হন নাই, মানে এই মুহূর্তে তারা হয় নাই, 16-17 বছরের ক্ষমতার বাইরে। সুতরাং আমার কাছে মনে হয় এটা আপনার জাজমেন্টে নেওয়া উচিত। এবং ওনাদের যে ছাত্র মনে হয় না যে আপনি খুব ফ্ল্যাটলি খুব সার্টিফিকেটটা দিয়ে দিচ্ছেন, খুব ফ্ল্যাট? কারণ হচ্ছে নারী যে নিরাপদ কিনা, যেমন আমরা যদি কুমিল্লার ইনসিডেন্টসটা ধরি, ঘটনাটা ধরি, যেটা দিয়ে ধরেন জামাতের আমির মহোদয়ও তার স্ট্যাটাস দিয়ে দিয়েছিলেন যে ওনাকে মানে গুম করে ফেলা হয়েছে, কিন্তু আসলে পরে তো ঘটনাটা আমরা ভিন্ন দেখলাম। এবং ধরেন সেইখানেও যে নারীর ক্ষেত্রে যে আচরণ, মানে এইটা কিন্তু মানে এটা কি আসলে মানে এটা খুব আলোচিত। আমরা যদি ওইটা আলোচনায় যেতে যাচ্ছিলাম না, কিন্তু আপনি বললেন বলে আমি একমত। ওটা বলা হয়েছে যে কিডন্যাপ করে নিছে, আর পরে কথা হয়েছে যে তারা বিয়ে শাদীর ব্যাপার, মানে যাই হোক, মানে সেখানে অনেকগুলো অনৈতিক মানে মানে সামাজিক রীতির বাইরে গিয়ে অনেকগুলো কাজ হয়েছে। এবং এটা কি বাংলাদেশে খুব কমন, মানে খুব নতুন না, কিন্তু ক্যাটাগরিক্যালি যদি আপনি একটা ব্যক্তির কাছে নিয়ে যান, একটা দলের কাছে নিয়ে যান, এটা সব দলের ভিতরেই আপনি দল যদি আনেন, আমি একটা ইন্ডিভিজুয়াল কাজ করলাম, আচ্ছা আমি কোনো দলের সাথে সম্পৃক্ত না, ফর এক্সাম্পল, সে একটা কাজ করে ফেললো, আমি তার দলের সাথে সম্পৃক্ত করে ফেলাই, তাহলে দলও কিন্তু কালার হয়ে যায়। কিন্তু অপরাধটা যদি ইন্ডিভিজুয়ালের ধরেন তাইলে এক হিসাব, আর যদি দলের ধরেন তাইলে আর এক হিসাব, দলকে তো ইনক্লুড করেন। যেমন 100 যখন আপনি করবেন একজন ব্যক্তি, তখন ইট ইজ ক্লিয়ার যে সে আন্ডার দ্য শেল্টার অফ দ্য পার্টি তাকে প্রোটেক্ট করতে। মনে হয় একটু এইখানে আপনি যেহেতু জামাতের কথা বললেন, আমি একটু মানে আমানের কাছে যাই। আমি জামাতের বিরুদ্ধে মানে পক্ষে বলছি না, আমি বলছি যে ক্ষমতাসীন যারা ছিল তাদের সময় একজন ব্যক্তি যখন ধর্ষণের সেঞ্চুরি করে, এটা ভাই কোনোভাবে আপনি জামাতের লোকে একটা ধর্ষণ করছে, মিস্টার এক্স একটা ধর্ষণ করছে, এক জিনিস, আর একজন লোক 100 পূরণ করাটা। জামাতের যখন সর্বোচ্চ পরিষদ যিনি একদম আমির, উনি প্রথমেই যে সার্টিফিকেট দেওয়ার প্রসেস করে, কারণ আমি একটা তুলনা দিই, আমি মনে করছিলাম যে আমার নিজে দিবেন, ওনাদের দলের ছাত্র দলের একটা একই ধরনের উদাহরণ আছে, এবং ওনার সাথে সাথে তাকে দল থেকে বহিষ্কার করেছে। হ্যাঁ, আমি দেখলাম। আপনি তো আমাকে ওই প্রসঙ্গে জাননি, আপনি আমাকে স্পেসিফিক ভাবে ছাত্র রাজনীতি নিয়ে প্রশ্ন করেছেন। আমার মনে হয় ওনাকে একটু আমি হেল্প করি। উনি যেটা বলতে চেয়েছেন যে এই প্রসঙ্গে আপনি যেটা বলছেন যে ব্যক্তি অপরাধ এরকম করে বাংলাদেশে, বাট সংগঠন এটা জাস্টিফাই করবে না, স্ট্যান্ড নেবে না, তার বিরুদ্ধে অবস্থান নেবে। এইখানে উনি আমিরের স্ট্যাটাস নিয়ে কথা বলেছেন, ওইটা বলছেন। আপনি যদি একটা অপকর্ম, আমরা যেহেতু দুজনে এখানে বসা, সে একটা অপকর্ম করলো, ধরেন আপনি দল থেকে তাকে বহিষ্কার করলেন, দ্যাট ইজ নট দ্য মেইন থিং, রাদার তাকে আইনের আওতায় আনতে হবে অটোমেটিক। আপনি দল থেকে বহিষ্কার করার মানে হচ্ছে তাকে আপনি আইনের আওতায় নিচ্ছেন না, আইনের আওতায় যদি অটোমেটিক যায় ভিন্ন কথা। কিন্তু আপনি যে বলতেছেন দল থেকে বহিষ্কার করলেন না, তার ট্রায়াল হবে অ্যাজ এ ক্রিমিনাল, অ্যাজ অ্যান অফেন্ডার। এখানে আপনি দলটা টানবেন, দলের টানতে পারেন অমুক, এই যে জামাতের আমির যেটা বলছে, উনি যদি দলের প্রধান হিসাবে ওইভাবে শেল্টার দিয়ে থাকেন, ওইটা কারেক্ট ফোরাম হয় নাই। কিন্তু আমি বলছি অন্য কথাটা, ওটা একটা ঘটনা, ওই রকম জামাতের আরেকজন নেতা আরেকটা ঘটনা, বিএনপির একটা ছেলে আরেকটা ঘটনা, কিন্তু আমি বলছি 100 কিন্তু একজনের ঘটনা। আমি সেই জায়গাটায় ফোকাস করছি। একটা দল 15 বছরের মধ্যে তার বিচার করেনি, কিংবা আমি বলছি, আমি এটা তো অন্য কোনো দলের, আমি পার্টিকুলার এটা বললাম। কেন বললাম? কিন্তু বিচার হয়েছে কোথায়? আপনি যেটা 100 বলছেন, ওইটা আসলে একটা বড় রকমের, মানে ওইটা আসলে আমি ডিফেন্ড করবো না, বড় রকমের গিমিক। কারণ ওই আন্দোলনটা যখন হয়েছে তখন আমি একজন শিক্ষার্থী, আমি একজন শিক্ষার্থী, এটা কি ভাই, এবং ওই আন্দোলনের ওই ছাত্রলীগের তার বিরুদ্ধে আন্দোলনের আমি একজন কর্মী, আমি হচ্ছে ওই আন্দোলন করেছি খুবই ফ্রন্ট লাইনে, যাই না। তো এবং সেটার কিন্তু মানে ইউনিভার্সিটি থেকে আমরা সর্বোচ্চ
তার আপনার কথাটা আমি বুঝলাম না। আপনি ইউনিভার্সিটি থেকে অ্যাকশন নেন, তাকে রাষ্ট্রটিকা দেন, বের করে দেন, কিন্তু 100 তো একদিনের ঘটনা না একটা ব্যক্তির।